আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করব। 6 অধ্যায়, এটা কোরিয়ায় হবে ইলগোয়া ইউক, মানে 6 অধ্যায়। আজকের শিরোনাম হারু, মানে দৈনিক বা একদিন। হারু মানে একদিন বা দৈনিক, মানে সারাদিন বোঝায়। হারু মানে একদিন বা দৈনিক। ইলগোয়া মানে অধ্যায় বা রুটিন। ইলগোয়া মানে অধ্যায় বা রুটিন। তাহলে হারু একদিনের, ইলগোয়া রুটিন। পুরো অর্থটা হবে একদিনের রুটিন, মানে সারাদিনে কি কি করেন সেটাই শিরোনাম বোঝাচ্ছে, একদিনের রুটিন। এখানে এক ব্যক্তি আছে, প্রশ্ন করছে। এই যে এখানে প্রশ্নবোধক শব্দ আছে। মিয়ত মানে কত, মিয়ত মানে কত, আর সি মানে ঘন্টার একক। সিটা মানে ঘন্টার সি থাকলে বুঝবেন ঘন্টা জিজ্ঞেস করছে। তাহলে সি এ, এই যে সময়ের সাথে বসে, গত অধ্যায়ে শিখছিলাম। তাহলে কত সময়, মিয়ত মানে কত, আর সি মানে ঘন্টার একক, কাউকে জিজ্ঞেস করছে। মিয়ত মানে কত, সি এ মানে সময়ে। ছুলগুন হামনিক্কা, এই ছুলগুন হা মানে কাজে যাওয়া। ছুলগুন হা মানে কাজে যাওয়া, ছুলগুন হা মানে কাজে যাওয়া। আর বনিক্কা এটা প্রশ্নবোধক, প্রেজেন্ট টেন্সে। তাহলে পুরো অর্থটা হবে মিয়ত সিয়ে কয়টার সময়ে ছুলগুন হামনিক্কা কাজে যান। প্রশ্ন করছে কয়টার সময় কাজে যান। এই উত্তর দিচ্ছে ইয়াদল 8। 8 মানে ইয়াদল, সিএ মানে সময় বা ঘন্টার একক। তাহলে ইয়াদল সিএ 8টার সময়ে ছুলগুন হামনিদা কাজে যাই। 8টার সময় কাজে যাই। প্রশ্ন করছে কয়টার সময় কাজে যান, উত্তর দিচ্ছে 8টার সময় কাজে যাই। মুনবপ ব্যাকরণ, বনিদা এবং সুমনিক্কা একটা গ্রামার, আর একটা গ্রামার আছে এস। তাহলে গ্রামারের অধ্যায়ে আমরা গ্রামারের সময় আলোচনা করব। অহুই শব্দ, তাহলে কি কি শব্দ শিখবো তার একটা শিরোনাম দেওয়া হচ্ছে। সিগান মানে সময়, খোয়ানলিন সম্পর্কে, অহুই শব্দ মানে সময় সম্পর্কিত শব্দগুলো। ইলগোয়া মানে দৈনিক বা রুটিন, খোয়ানলিন সম্পর্কে অহুই শব্দ। তাহলে দৈনিক সম্পর্কে শব্দ। মনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য। তাহলে এই অধ্যায়ে সংস্কৃতি এবং তথ্যতে কি শিখব। ছিকচাং ইনে কর্মীদের, ছিকচাং ইন মানে হচ্ছে কর্মী, আর এই যে উই আছে, উই মানে এর, তাহলে কর্মীদের। ছিকচাং ইনে কর্মীদের হারু একদিন, মানে কর্মীদের একদিন, একটা কর্মী সারাদিনে কি করে সেগুলো সম্বন্ধে আমরা জানব সংবতে, তথ্যতে। হাকসুপ, হাকসুপ মানে শেখা, হাকসুপ মানে শেখা। আর মকফিউ মানে উদ্দেশ্য, মকফিউ মানে উদ্দেশ্য। তাহলে শেখার উদ্দেশ্য। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো সেটা বোঝাচ্ছে। সিগানুল, সিগান মানে সময়, আর উল অবজেক্ট পার্টিকেলের অর্থ নাই। সিগান মানে সময়। মারাল সুইত্তা বলতে পারা বা কথা বলতে পারা। এই যে মারা মানে কথা বলা বা বলা, আর রিউল সুইত্তা মানে পারা। তাহলে অর্থটা হবে কথা বলতে পারা। তাহলে সিগান বলতে পারা, সময় বলতে পারা, মানে আপনাকে জিজ্ঞেস করছে এখন কত সময়, আপনি বলতে পারছেন, বা আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন এখন সময় কত। এগুলো আজকে শিখব। হারু দৈনিক বা একদিন, ইলগোয়া রুল মানে রুটিনের। তাহলে একদিনের রুটিনের মত জিজ্ঞাসা করা, গো মানে এবং। তাহলে একদিনের রুটিন জিজ্ঞাসা করা, গো, এবং থেদা ফাল সুইত্তা উত্তর দিতে পারা। এ থেদা ফা মানে উত্তর দেওয়া, রিউল সুইত্তা মানে পারা, তাহলে উত্তর দিতে পারা। তাহলে একদিনের রুটিন জিজ্ঞাসা করতে পারা এবং উত্তর দিতে পারা, মানে আপনি কাউকে জিজ্ঞেস করতে পারবেন কি যে আপনি সারাদিন কি কি করেন,
এগুলো প্রশ্ন করতে পারা। আবার আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি সারাদিনে কি কি করেন, সেটা আপনি কোরিয়াতে বলতে পারা। মানে এইটুকু এই অধ্যায় থেকে পড়লে, ভালোভাবে পড়লে এগুলো আমরা বলতে পারবো। অহুই শব্দ ইল এক, তাহলে শব্দ এক। শিরোনামে দেখছিলাম সিগান সময় খোয়াল্লিন সম্পর্কে অহুই শব্দ, মানে সময় সম্পর্কে শব্দ। সি এটা হচ্ছে ঘন্টার একক। সি মানে ঘন্টার একক, মানে আপনি কয়টা বাজে ওই সময়টার সাথে সিটা লাগাইতে হবে। আচ্ছা, আজকে আমরা শিখবো এটা কিভাবে কি হয়। সি এটা ঘন্টার একক। তাহলে হানসি, তাহলে হানসি মানে এক। খাঁটি কোরিয়ান যেটা হানা থেকে সংক্ষেপ, এই চারটাকে সংক্ষেপ করা যায়। হানা থেকে হান, থুল থেকে থু, সেত থেকে সে, নেত থেকে নে, এই চারটাকে সংক্ষেপ করা যায়। দিয়ে এটা হানা থেকে হান হয়েছে, থুল থেকে হয়েছে থু, আর সেত থেকে সে, নেত থেকে নে। তাহলে হান মানে এক, আর সি এটা ঘন্টার একক। তাহলে হান সি 1 ঘন্টা বা একটা, থু সি 2টা, সে সি 3টা, নে সি 4টা, থাসত সি 5টা, ইয়াসত সি 6টা, ইলগোপ সি 7টা, ইয়াদল সি 8টা, আহপ সি 9টা, ইয়ল সি 10টা, ইয়োরান সি 11টা, ইয়াল তু সি 12টা। এই যে ইয়াল তুসি না বলে ইয়াল তুসি বলছি কেন, আপনারা লিসেনিংয়ে শুনবেন, বলবে ইয়াল তুসি মানে 12টা। রিউলের পরে দ্বিগুত আসলে দ্বিগুতের উচ্চারণটা ত হয়, এই জন্য এটা ইয়াল তু উচ্চারণ হবে ইয়াল তু সি 12টা। খাঁটি কোরিয়ান বেশি নাই, 99 পর্যন্ত আছে, এটি আপনারা শিখে মুখস্থ করে নেবেন। এই খাঁটি কোরিয়ানগুলো এই যে ঘন্টার সময় বসে, মানে আপনি ঘন্টার সাথে ঘন্টাটা বলতে হবে খাঁটি কোরিয়ান, প্লাস ছোট ছোট সংখ্যা যেগুলো ওই সময় খাঁটি কোরিয়ান ব্যবহার হয়। আর একটা ব্যবহার হয়, আপনার বয়স যখন কেউ জিজ্ঞেস করবে তখন আপনি খাঁটি কোরিয়াতে বলবেন, এই যে কত বছর, 20 বছর, তো সুমুল সাল 20 বছর। তাহলে আপনার ঘন্টা, ছোট ছোট সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে এই খাঁটি কোরিয়ানটা ব্যবহার হয়। এটা 99 পর্যন্ত আছে, এটা মুখস্থ করে নেবেন। এখানে 7টা 30 আর এএম ওজন মানে এএম, আর ওহু মানে পিএম। যেটা আমরা ঘড়ি দেখার ক্ষেত্রে এএম মানে সকাল বোঝায়, পিএম মানে বিকালেরটা বোঝায়। তাহলে ওজন মানে এএম আর পিএম মানে ওহু। আচ্ছা, সি মানে ঘন্টা, এটা দেখলেন। এখন আরেকটা দেখি এই শব্দটা, এই যে বুন মানে মিনিট, বুন মানে মিনিট, সি ঘন্টার একক আর বুন মানে মিনিট। তাহলে 5 মিনিট যদি বলেন তাহলে এটা হবে কোরিয়াতে ও বুন মানে 5 মিনিট। তাহলে 15 মিনিট সিবো বুন মানে 15 মিনিট। আপনি 15 বলবেন আর পাশে যে আমরা বাংলায় বলছি না 15 মিনিট, তো ধরলেন বুন মানে মিনিট। ইসিবো মানে 25 মিনিট। সামসিবো বুন 35 মিনিট। সাসিবো বুন 45 মিনিট। ওসিবো বুন 55 মিনিট। তাহলে আশা করি পারবেন এগুলো। এই যে এটা একটু ব্যতিক্রমে দেখেন, সামসিবুন মানে 30 মিনিট। আবার এই যে এখানে ফান আছে, ফান মানে অর্ধেক। যখন আপনাকে বলবে কি যে 7টা 30, এই যে এখানে ব্যবহার হয়, তখন 7টা 30 না বলে আপনি 7টা ফান বললে হবে, মানে ফান মানে অর্ধেক। আচ্ছা, এখন যদি আমরা এই 7টা 30কে আপনাকে জিজ্ঞেস করছি এখন কয়টা বাজে, তখন আপনি ধরলেন 7টা 30 বাজছে, তাহলে আপনি কোরিয়াতে কিভাবে বলবেন সেটা আমরা একটু শিখবো। দেখি কিভাবে বলতে হয়। 7টা 30 বাজছে, তাহলে আপনি বলবেন ইলগোপ সি। এই যে ইলগোপ মানে 7,
ইলগোপ মানে 7 আর সি মানে ঘন্টার একক, তাহলে আপনাকে সি বলবেন, যখন ঘন্টা বলবেন তখন সি লাগাইতে হবে। তাহলে ইলগোপ সি আর বাজছে কত 30। তাহলে আপনি এটা সামসি বুন এটা বলতে পারতেন, কিন্তু আপনি এটা সংক্ষেপে বললে, এই যে ফান মানে অর্ধেক বললাম না, এ ফান বললে হবে। ফান ফানিমনিদা। তাহলে ইলগোপসি ফানিমনিদা বা ইলগোপসি ফান এটা বললে হবে। মানে 7:30 বাজে, আপনাকে জিজ্ঞেস করছে কয়টা বাজে, 7:30, তখন আপনি বলছেন ইলগোপসি ফান ইমনিদা অথবা ইলগোপসি ফান। আচ্ছা, আর একটা সংখ্যা এখানে যদি আপনারা দেখি পারেন কিনা, এবার চেষ্টা করে ধরেন এখন বাজছে 8টা কত 8:24 ধরলেন, এখন বাজছে 8:24। তাহলে এটাকে কোরিয়াতে কীভাবে বলবেন? তাহলে ঘন্টাটা আপনাকে খাঁটি কোরিয়ানে বলতে হবে। তাহলে বলবেন কি যে ইয়াদল সি মানে 8টা, ইয়াদল সি মানে 8টা, তারপর বাজে কত 24 মিনিট। তাহলে ইসিপসা মানে 24, আর ওই যে মিনিট, তাহলে মিনিট লাগাইতে হবে। ইসিপসা হচ্ছে কি বুন, ইসিপসা বুন। তাহলে 8:40 বাজে, এটাকে যদি কোরিয়াতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে ইয়াদল সি ইসিপ সাবুন, ইয়াদল সি ইসিপ সাবুন মানে 8:24। ইয়াদল মানে 8 আর সি ঘন্টার একক লাগাইতে হবে, ঘন্টা। আর ইসিপ সা মানে 24 আর বুন মানে মিনিট। যেরকম আমরা বললি না এই যে 8টা, ধরেন সি মানে টাই বোঝাচ্ছে এখানে, কিন্তু ঘন্টার সাথে বসে। তাহলে কোনো জায়গায় যদি এরকম এক্সট্রা সি পান, তার মানে বুঝবেন ওইটা ঘন্টা জিজ্ঞেস করছে। ওই যে প্রথমে দেখছিলাম না শিরোনামে মিয়ত সি মানে কয়টা, ওরকম। আর বুন মানে মিনিট। তাহলে আশা করি আপনারা পারবেন। ঘন্টা বসাবেন, তার পাশে সি বসাবেন, আর মিনিটের সাথে বুন বসাবেন, তাহলে হয়ে গেল 8:24। এখন আপনারা নিজে এটা বোঝার পরে নিজে ট্রাই করবেন বাকিগুলো, তাহলে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আর একটা শিখে আপনাদের, ধরলেন আপনার জন্ম তারিখ কিভাবে বলবেন। ঘড়িটা তো শিখতে পারলেন কিভাবে ঘড়ি বলতে হয়। ধরলেন আপনি এখন জন্ম তারিখ আমি এখন আপনার জন্ম ধরলেন 1900 কত, ধরে নেন 1998। আচ্ছা, ধরলাম কি যে 7 মাসের 7 তারিখ, 7 তারিখ, তারপর কত 5 মাস, 7 তারিখ 5 মাস 1998। আচ্ছা, এই দুটাতে তখন আমরা বের লাগাই দেবেন তারিখ। আচ্ছা, তারিখটা একটু বেশি করে নিই, ধরে নেন বললাম কত 22। আপনার জন্ম তারিখ হচ্ছে 22 তারিখ 5 মাস 1998। 1998 সালের 5 মাসের 22 তারিখে আপনার জন্ম। এটাকে আপনি কোরিয়াতে কিভাবে বলবেন, এটা একটু শিখে নিই আমরা। তাহলে তারিখ কত 22 তারিখ, 22 তারিখ হলে কত হবে ইসিপ ই মানে হচ্ছে 22 তারিখ, ইসিপ ই মানে 22, ইসিপ ই মানে 22, আর তারিখের সাথে ইল বসবে দিনের ক্ষেত্রে তারিখ। তাহলে ইসিপ ইল মানে 22 তারিখ, তারপর আপনার কত আছে 5 মাস, তাহলে ও ওয়াল 5 মাস, বছর কত আছে 1998, তাহলে ইছন মানে হচ্ছে সরি 2000 বলছিলাম, এ ছন মানে হাজার, তাহলে 1998। এভাবে ভেঙে বলতে হবে 1998। তাহলে ছন মানে হাজার, তাহলে বাকি তাহলে কত 998। তাহলে হচ্ছে কি খুবেক মানে 900,
খুব এক মানে 900, তাহলে ছন খুব এক মানে 1900, আর এখানে বাকি থাকলো 98, তাহলে ফাল ফাল। আর বছরের একক হচ্ছে সালের ক্ষেত্রে নিয়ন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনার জন্ম তারিখ কীভাবে লিখবেন? তাহলে ধরেন 22 তারিখ 5 মাস 1998 আপনার জন্ম তারিখ। এটা যদি আপনি কোরিয়াতে লিখতে চান তাহলে হবে কি, ইসিপ ই মানে 22, আর এই যে দিল এটা হচ্ছে ইল মানে তারিখ, দিনের ক্ষেত্রে বোঝায়। তাহলে 22 তারিখ 5 মাস, এই যে ও মানে 5 আর ওয়াল মাসের একক, তাহলে ও ওয়াল 5 মাস। ছন খুব এক খুফাল মানে 1998, আর এই যেখানে নিয়ন আছে বছর, নিয়ন মানে বছর। তাহলে বোঝা গেল কিভাবে সালটা লিখতে হয়। তাহলে আপনারা এখন নিজে চেষ্টা করবেন। এই তারিখের জায়গায় তারিখ দিবেন, কত তারিখ, ইল লাগাবেন, আর ওয়াল মাসের একক কত মাস বসাবেন, আর আপনার কত সালে জন্ম ওই সালটা বসাবেন, দিয়ে এই যে নিয়ন লাগাবেন লাস্টে। তাহলে আপনারা হচ্ছে আপনার কত তারিখ, ডেট অফ বার্থ, এটা বলতে পারবেন বা লিখতে পারবেন। তাহলে আপনার জন্ম তারিখ ধরলেন এটা 22, তখন আপনি বলবেন কি, ইসিবি ইল ও ওয়াল ছন খুব এক খুব ফাল নিয়ন 22 তারিখ 5 মাস 1998 সাল জন্ম তারিখ। আশা করি বুঝতে পারছেন। নিজে এটা ভালোভাবে বুঝবেন, তারপর নিজে ট্রাই করবেন। কয়েকটা লিখবেন, না হলে মনে থাকবে না। কিন্তু এই যে কীভাবে ঘড়ির সময় বলতে হয়, কীভাবে তারিখ লিখতে হয়, জন্ম তারিখ, এগুলো লিখবেন কয়েকটা, তাহলে আপনার মনে থাকবে। আচ্ছা, যে আছিম মানে সকাল, আছিম মানে সকাল, ছমসিম মানে দুপুর, ছমসিম মানে দুপুর, ছনেয়ক মানে সন্ধ্যা, ছনেয়ক মানে সন্ধ্যা, স্যাবিয়ক মানে ভোর। স্যাবিয়ক মানে ভোর, ভোর বোঝায় আপনি ফজরের নামাজের পরে বের হবেন, দেখবেন সূর্য উঠতেছে, লাল লাল ভাব, আলো ভালোভাবে হয়নি, হালকা, ওই সময়টাকে বলা হয় শুভে সাদিক, যেটা বলা হয় বাংলা ভাষায় ভালো ভাষা শুভে সাদিক, ওটাকে বলা হয় সেবিয়ক, সূর্য ভালোভাবে উঠেনি। নাত মানে দিন, নাত মানে দিন, আর ফাম মানে রাত, ফাম মানে রাত। মিয়ত মানে কত, আর এই যে সি মানে ঘন্টার একক জিজ্ঞেস করলাম, তাহলে জিজ্ঞেস করছে মিয়ত সি মানে কত ঘন্টা, মিয়ত সি মানে কত ঘন্টা বা কত সময়। প্রথম মানে সাধারণত, প্রথম মানে সাধারণত, প্রথম মানে সাধারণত। ইয়োজুম মানে ইদানিং, ইয়োজুম মানে ইদানিং, ইয়োজুম মানে ইদানিং। তাহলে শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন। তারপর এখানে আছে খুরিমুল, এই খুরিম মানে চিত্র, আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেলের অর্থ নাই। খুরিমুল চিত্র, ফোগো দেখে, ফো মানে দেখা, আর গো মানে এবং। যেখানে ইয়ান ব্যবহার করেন ইংরেজিতে, গো মানে ইয়ান, দুটা বাক্য একসাথে যোগ করছে তো এই জন্য গো ব্যবহার করছে। চিত্রটা দেখো। থ্যাওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, আর সেও একটা গ্রামার, অনুরোধ করছে, আদেশ বা অনুরোধ থেকে সম্পূর্ণ করা থেকে সম্পূর্ণ করুন। তাহলে কথোপকথন সম্পূর্ণ করুন, এখানে দুটা বাক্য আছে, চিত্র দেখো, কথোপকথন সম্পূর্ণ করুন। ওই যে ইংরেজিতে ইয়ান দ্বারা যুক্ত করে না, এই যে এখানে গোটায় ওই ইয়ান্ডের ব্যবহার করছে। তাহলে একসাথে যখন অর্থটা হবে, চিত্র দেখে খুরিমুল ফোগো, চিত্র দেখে থেওয়ারুল কথোপকথন ওয়ানসাং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে চিত্র দেখে কথোপকথনটা সম্পূর্ণ করুন। চিত্রটা এখানে চিত্র কি আছে, 6টা AM আছে, 6টা AM মানে সকালের কথা বলতেছে, মানে চিত্রতে সকাল আছে। তাহলে খা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি, তাহলে খা বলছে মিয়ত মানে কত, সিএ মানে সময়, তাহলে কত সময়ে, উন্দুং হেয় মানে ব্যায়াম করেন, উন্দুং হাদা মানে ব্যায়াম করা, প্রশ্ন করছে উন্দুং হেয় ব্যায়াম করেন, তাহলে কয়টার সময় ব্যায়াম করেন। তাহলে যেখানে 6 আছে, তাহলে এখানে উত্তরটা হবে কি, উত্তরটা হবে ইয়াসৎ সি, ইয়াসৎ সিয়ে উন্দুং হেয়,
ইয়াসাত সিয়ে উন্দুং হেয়ো। লিখতে সময় লাগবে, তা আগে থেকে লিখে রাখছি যাতে সময়টা কম লাগে। কয়টার সময় ব্যায়াম করেন? তাহলে এখানে 6টা আছে, তাহলে আপনি বলবেন ওজন মানে সকাল, ইয়াসত সিয়ে 6টার সময়ে, উন্দুং হ্যায়ো ব্যায়াম করি, সকাল 6টার সময় ব্যায়াম করি। তাহলে দেখেন তো আপনারা 2 নাম্বার পারেন কিনা। 11টা AM আছে, তাহলে খা বলছে ছিগুম মানে এখন, ছিগুম মানে এখন, মিয়ত মানে কত, আর সি মানে সময় ঘন্টার একক, আর ইয়েও এর মানে তো নাই, প্রশ্নবোধক। তাহলে ছিগুম এখন মিয়ত সিয়ে মানে কত সময়, ছিগুম মানে এখন, মিয়ত মানে কত, সি মানে ঘন্টার একক, প্রশ্ন করছে এখন কত সময়। তাহলে ওই যে আপনাদেরকে সময় দেখাতো এর আগে দেখালাম কিভাবে সময় বলতে হয়, তাহলে এটা পারবেন না। 11টা বাজে, তাহলে 11টা বাজে এটা কিভাবে বলবেন? তাহলে ইয়ারানসি ইমনিদা, ইয়ারানসি ইমনিদা, ইয়ারানসি বললে হবে। যেহেতু AM আছে তাহলে আপনি সকাল হবে, তাহলে ওজন মানে সকাল, ইয়রান মানে 11, এই যে রিউলটা হিউতের এখানে যে উচ্চারণ হবে ইয়রান, সিএ ওই যে ঘন্টার একক সি বসাইছে, ইয়রান সি, আর এটা তো বসাইতে হয়। যদি ভার্ব অ্যাডজেক্টিভ না থাকে তাহলে এটা বসে, এর কোনো মানে নাই সেন্টেন্স এন্ডিংয়ে। তাহলে ওজন ইয়রান সিএ সকাল 11টা। তাহলে এখন সময় কত? ওজন ইয়রন সি। আপনি যদি এমনি সরাসরি বলেন জিজ্ঞেস করে তখন বলবেন ওজন ইয়রন সি সকাল 11টা। তাহলে আপনারা আশা করি এরপর থেকে ঘড়িটা দেখতে পারবেন কি যে ঘড়ি কীভাবে বলতে হয়। ঘন্টার সাথে সি লাগাবেন আর মিনিটের সাথে বুন, তাহলে হবে। আচ্ছা, 3 নাম্বার চিত্রতে আছে 10টা PM আছে, 3 নাম্বার চিত্রতে 10টা PM। অজে মানে গতকাল, অজে মানে গতকাল, মিয়ত মানে কত, সিএ মানে সময়, তাহলে কত সময় মানে গতকাল কত সময়। এই ছাচ্ছয় মানে ঘুমিয়েছিলেন, এই যে ছা মানে ঘুমানো, আর এই যে সাংসিয়ত আছে লাস্ট নিচে দেখেন, এই সাংসিয়ত বাচ্চিমে আছে, এটা মানে পাস্ট টেন্স বুঝাচ্ছে। আর এই ওয়াজে মানে দেখি তো আগে বুঝতে পারছেন, ওয়াজে মানে গতকাল, আর এখানে পাস্ট টেন্সের এটা ছাচ্ছয় মানে ঘুমিয়েছিলেন। ওয়াজে গতকাল কয়টার সময় ঘুমিয়েছিলেন, ঘুমানো থেকে ঘুমিয়েছিলেন, গতকাল কয়টার সময় ঘুমিয়েছিলেন। তাহলে বলতে পারবেন না 11টা PM, এটা কীভাবে বলতে হয়? সরি 10টা বাজছে, তাহলে 10টা বললে আপনি কীভাবে বলবেন? তাহলে তাহলে ইয়ল সি, ইয়ল মানে 10, আর এই যে সি মানে ঘন্টা, তাহলে কয়টা সময়ে ঘুমিয়েছিলেন জিজ্ঞেস করছে। তাহলে ইয়ল সি এই যে বসাইছে, তাহলে 10টার সময়ে ঘুমিয়েছিলাম, 10টার সময়ে ঘুমিয়েছিলাম, এই জন্য এখানে এটা লাগিয়েছি সময়ের সাথে। তাহলে ইয়ল সি ছাচ্ছয়, ছাদা থেকে ছাচ্ছয় ঘুমিয়েছিলাম, 10টার সময় ঘুমিয়েছিলাম। আশা করি বুঝতে পারছেন কিভাবে বলতে হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের দেখায় একটু। 4 নম্বরে দেখেন তো চিত্রতে কি আছে, 8:30 AM আছে, 8:30 AM। তাহলে খা বলতেছে ইয়োজুম ইদানিং, মিয়ত মানে কত, সিএ মানে সময়, তাহলে কয়টার সময় কত সময়, ইদানিং কত সময়ে, হয়েসায়ে কোম্পানিতে, হয়েসা মানে কোম্পানি, আর মানে বাতে, তাহলে কোম্পানিতে, খায়ো মানে যান, প্রেজেন্ট টেন্সে আছে আর প্রশ্নবোধক। তাহলে অর্থটা হবে ইয়াজুম মিয়ত সিয়ে ইদানিং কত সময় কয়টার সময়, হয়েসায়ে কোম্পানিতে খায়ো যান, ইদানিং কয়টার সময় কোম্পানিতে যান। তাহলে উত্তরটা হবে কি 8:30, সকাল কয়টায় যায়, 8:30টায় যায়। মানে আছিম বা ওজন আপনি যেটা দিবেন ইচ্ছা।
তাহলে আপনি বলবেন কি, যেহেতু এম আছে সকাল, তাহলে আছিম মানে সকাল বা ওজন যেটাই বসাবেন, আছিম বসালে হবে, ওজন বসালে হবে। তারপর 8টা, তাহলে ইয়াদল মানে 8, ওই যে ঘন্টা, তাহলে সি, তাহলে ইয়াদল সি 8টা, কত 30 বাজে। তাহলে শামসি বুন না লেখে সরাসরি বলতে পারবেন 8:30 হলে। ফান মানে অর্ধেক, তাহলে ফানে খায়ও যায়, তাহলে ইয়াদল সি ফানে 8টায় 8:30টায় খায়ও যাই। বোঝা গেল? কয়টার সময় যান ইদানিং, কয়টার সময় কোম্পানিতে যান? যাই 8:30টায় যাই। আছিম ইয়াদল সি ফানে খায়ও। মুনবপ ব্যাকরণ, 1 নম্বর ব্যাকরণে কি আছে? বনিদা, আর এটা হচ্ছে কি বনিক্কা। তাহলে এই গ্রামার সম্বন্ধে আমরা আজকে শিখব। আচ্ছা, তার আগে একটা ছোট্ট ভিডিও দেখে আসি বিস্তারিত। কোরিয়ান ভাষায় দুইভাবে কথা বলা যায়, একটা উঁচু ভাষায় আর একটা হচ্ছে সাধারণ ভাষায়। যেমন আমাদের দেশে দুইভাবে কথা বলা যায়, সাধু ভাষা এবং চলিত ভাষা। তো আজকে আমরা উঁচু ভাষায় বর্তমানকালে কিভাবে বাক্য গঠন করতে হয় এটা আজকে শিখব। তো উঁচু ভাষায় বাক্য গঠনের সময় এই নিয়ম ফলো করতে হবে। বর্তমানকালে উঁচু ভাষায় বাক্য গঠন করার সময় এই নিয়মটা ফলো করতে হবে। মূল ভার্ব এর দা বাদ দিয়ে বনিদা অথবা সুমনিদা যোগ করতে হবে। মূল ভার্বের দা বাদ দিয়ে বনিদা অথবা সুমনিদা যোগ করতে হবে। কোরিয়ান ভাষায় দা যুক্ত যতগুলো ওয়ার্ড পাবেন, লাস্টের দা যুক্ত, তার অধিকাংশই হচ্ছে ভার্ব। এই দাটা বাদ দিয়ে একে বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালে বাক্য গঠন করা যায়। তাহলে বর্তমানকালে দা বাদ দিয়ে বনিদা অথবা সুমনিদা যোগ করতে হবে। ভার্বের সাথে বনিদা এবং সুমনিদা যোগ করতে হবে। কোথায় বনিদা হবে আর কোথায় সুমনিদা হবে তা এখন দেখব। বাচ্ছিম থাকলে সুমনিদা যোগ করতে হবে। বাচ্ছিম থাকলে সুমনিদা যোগ করতে হবে। উদাহরণ দেখি একটা, মক্তা মানে খাওয়া, মক্তা মানে খাওয়া, এটা মূল ভার্ব। মক্তা মানে খাওয়া, মূল ভার্ব। এ মক্তা থেকে দা বাদ দিয়ে থাকলো কি? মক। দা বাদ দিয়ে থাকলো মক। এই যে দেখেন এখানে বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে ওর সাথে সুমনিদা যোগ করতে হবে। দা বাদ দিয়ে যদি বাচ্ছিম থাকে লাস্ট বর্ণে, তাহলে সুমনিদা যোগ করতে হবে। তাহলে মক প্লাস সুমনিদা একসাথে যদি লিখি এরকম হবে, মক প্লাস সুমনিদা, মক প্লাস সুমনিদা। মকটা মানে খাওয়া, এটা প্রেজেন্ট টেন্সে অর্থটা হয়ে যাবে কি? খাই। মক সুমনিদা মানে খাই। তাহলে বাক্যের শেষে যদি ভার্বের সাথে সুমনিদা থাকে তাহলে জানবেন এটা প্রেজেন্ট টেন্সে আছে, যেমন মক প্লাস সুমনিদা। আর একটা উদাহরণ দেখি, ছাপ্তা মানে ধরা। ছাপ্তা মানে ধরা থেকে দা বাদ দিয়ে থাকলো কি? ছাপ। দা বাদ দিয়ে থাকলো ছাপ। তাহলে ছাপ, এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার জন্য এর সাথে যোগ করতে হবে সুমনিদা। তাহলে ছাপ প্লাস সুমনিদা একসাথে লিখলে হবে ছাপ সুমনিদা, ছাপ সুমনিদা। ধরা থেকে বর্তমানকালে অর্থটা হয়ে যাবে ধরি। ধরা থেকে ধরি হবে। ইকতা মানে পড়া। ইকতা মানে পড়া থেকে দা বাদ দিয়ে থাকলো ইক। যেহেতু বাচ্ছিম আছে ওর সাথে কি হচ্ছে? সুমনিদা যোগ হচ্ছে, তাহলে ইক প্লাস সুমনিদা। তাহলে যদি একসাথে লিখি তাহলে কেমন হবে? একসাথে লিখলে এরকম হবে, ইক সুমনিদা, ইক সুমনিদা। এক কথায় ভার্বের সাথে যদি সুমনিদা বা বনিদা পান তাহলে এটা জানবেন এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বইয়ে যখন আমরা এরকম রূপ দেখব কোনো বাক্যের মধ্যে, তখন জানবো এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বাচ্ছিম থাকলে সুমনিদা যোগ হবে। আবার যদি বাচ্ছিম না থাকে তাহলে
বনিদা যোগ হবে, বাচ্ছিম না থাকলে বনিদা যোগ হবে। উদাহরণ দেখি কয়েকটা। খাদা মানে যাওয়া, খাদা মানে যাওয়া, এই খাদা থেকে দা বাদ দিয়ে থাকলো কি খা, দা বাদ দিয়ে থাকলো খা। দেখেন এর সাথে বাচ্ছিম নাই, এই জন্য এর সাথে যোগ হয়েছে কি বনিদা, এর সাথে যোগ হয়েছে বনিদা। তাহলে খা প্লাস বনিদা একসাথে যদি লিখি তাহলে খামনিদা। এ বিউপটা নিচে চলে যাবে, নিচে চলে যাবে, একসাথে হবে, লিখলে হবে খামনিদা। তাহলে বাক্যে যখন এরকম থাকবে তখন জানবেন এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। আর অর্থটা হয়ে যাবে কি খাদা মানে যাওয়া থেকে আর অর্থটা যাই, বর্তমানকাল অর্থটা হবে যাই। থাদা মানে চড়া, থাদা মানে চড়া, তাহলে দা বাদ দিয়ে থাকলো কি থা, তাহলে থায়ের সাথে যোগ করতে হবে কি বনিদা, তাহলে একসাথে লিখলে হবে থামনিদা, এর সাথে লিখলে হবে থামনিদা। তাহলে অর্থটা হয়ে যাবে চড়ি, অর্থটা হবে চড়ি। তাহলে বাক্যে যখন এরকম থাকবে তখন জানবেন আপনারা এটা প্রেজেন্ট টেন্সে আছে। ভার্বের সাথে যদি দেখেন সুমনিদা অথবা বনিদা আছে তখন জানবেন এগুলো বর্তমানকালে আছে। আর একটা উদাহরণ দেখি, খংবোহাদা মানে পড়াশোনা করা, থেকে দা বাদ দিয়ে থাকলো কি খংবোহা, এখানে বাচ্ছিম নাই এজন্য যোগ হয়েছে বনিদা। তাহলে একসাথে লিখলে কি হবে খংবোহাদা, অর্থটা হয়ে যাবে কি বর্তমানকালে পড়াশোনা করি, পড়াশোনা করি। এক কথায় বর্তমানকালে বাক্য গঠনের সময় ভার্বের সাথে বনিদা অথবা সুমনিদা যোগ করতে হবে। বাচ্ছিম থাকলে সুমনিদা আর বাচ্ছিম না থাকলে বনিদা, এটা মনে রাখবেন। আবার লিখবেন কয়েকবার, তাহলে আপনাদের মনে থাকবে, না হলে দুদিন পরে ভুলে যাবেন। কয়েকদিন পর পর চর্চা করবেন তাহলে হয়ে যাবে। এখন আর একটু দেখি, বাংলার মতো কোরিয়ান ভাষায়ও ক্রিয়া বা ভার্ব বাক্যের শেষে থাকে। মানে বাংলা ভাষার মতোই কোরিয়ান ভাষাও ক্রিয়াটা বা ভার্বটা বাক্যের শেষে থাকে। যেমন বাংলায় কীভাবে বাক্য গঠন হয়, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমি বাড়ি যাই, বাংলায় বাক্য আমিটা সাবজেক্ট, বাড়ি অবজেক্ট, যাইটা হচ্ছে ভার্ব। দেখেন বাক্যের শেষে ভার্ব আসে। তেমনইভাবে কোরিয়া তো বাংলার মতনই সেম, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, আমি বাড়ি যাই। তাহলে আমি বাড়ি যাই এটা যদি কোরিয়ান করতে চান তাহলে আমির নিচে বসাই দেবেন, বাড়ির নিচে বাড়ি, যাই নিচে যাই। আর এটা কোন টেন্সে আছে যাই, বর্তমানকালে, তাহলে বর্তমানকালের ফরম্যাটটা বসাই দিলেই হয়ে যাবে। এই জন্য কোরিয়াটা দ্রুত স্টুডেন্টরা আয়ত্ত করতে পারে, মানে বাংলার মতো। এই জন্য যেমন ইংরেজিতে বাক্য গঠন হয় কীভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকে, এই জন্য উল্টা হয়ে যায়। এই জন্য আমাদের ইংরেজিটা শিখতে একটু কঠিন কঠিন মনে হয়, কিন্তু কোরিয়াটা দ্রুত আয়ত্ত করা যায়। আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে আপনাদের সহজ হবে। খাদা মানে যাওয়া, মক্তা মানে খাওয়া, ছনুন মানে আমি, ছনুন মানে আমি, ছিপ মানে বাড়ি, আর ভাব মানে ভাত, ভাব মানে ভাত। এ কয়েকটা শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করে দেখি তো। আমি বাড়ি যাই, তাহলে কোরিয়াতে হবে দেখেন আমির জায়গায় আমি, ছনুন মানে আমি, আর বাড়ি ছিবে মানে বাড়িতে। এই যে ইয়ে আছে এটা একটা গ্রামার, এটা অন্যদিন শিখবো, আজকে জানেন ছিবে একসাথে বাড়িতে, বাড়িতে। আর যে খাদা মানে যাওয়া, তাহলে খায়ের নিচে দা বাদ দিয়ে খা ছিল, বাচ্চিম ছিল না, এই জন্য এক হয়েছে কি খামনিদা। তাহলে বর্তমানকালে ছনন ছিবে খামনিদা, আমি বাড়ি যাই। আমি ভাত খাই, তাহলে ছনুন আমি, ভাবুল ভাত, এই যে ভাব মানে ভাত। আর উল্টা আর একদিন শিখবো, ভাত আর মক সুমনিদা খাই। এই যে মকটা মানে খায়, দা বাদ দিয়ে কি মক হয়েছে, ওর সাথে সুমনিদা যোগ হয়েছে, এখানে বাচ্চিম থাকার কারণে সুমনিদা, আর এখানে বাচ্চিম ছিল না এই জন্য যোগ হয়েছিল বনিদা। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা অবশ্যই বাক্য গঠন করতে পারবো। এখন ভার্বের সাথে দা বাদ দিয়ে বনিদা অথবা সুমনিদা যোগ করবেন, তাহলেই হয়ে যাবে বর্তমানকাল বাক্য গঠন। আর একটা দেখি, বনিকা অথবা সুমনিকা।
আমরা এতক্ষণ দেখলাম বনিদা অথবা সুমনিদা, এখন দেখছি বনিকা অথবা সুমনিকা। বনিকা এবং সুমনিকা কোথায় বসে? যদি বাক্যটা প্রশ্নবোধক হয়, যদি বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে বনিকা অথবা সুমনিকা বসে। বাচ্ছিম না থাকলে বনিকা আর বাচ্ছিম থাকলে সুমনিকা। এটার মতো এই বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে যে দাটা বাদ দিয়ে কা লাগাই দিলে হয়ে যাবে, আর লাস্টে একটা প্রশ্নবোধক। তাহলে আমরা দুটো উদাহরণ দেখি। কারিম কি বাড়ি যায়? কারিম কি বাড়ি যায় প্রশ্নবোধক। তাহলে কারিম মানে কারিম, ছিবে মানে বাড়িতে, এই যে খাদা মানে যাওয়া থেকে বনিদা যোগ হয়েছিল সাধারণ বাক্যে, আর এখানে প্রশ্নবোধক এই জন্য যোগ হয়েছে বনিক্কা, দেওয়া হয়ে গেছে কি খামনিক্কা। তাহলে কারিম ছিবে খামনিক্কা। বাক্যের শেষে যদি কা থাকে আর প্রশ্নবোধক থাকে তাহলে এটা জানবেন এটা প্রশ্নবোধক শব্দ। কারিম কি ভাত খায়? তাহলে কারিম ভাবুল মক সুমনিদা, যেখানে বাচ্চিম ছিল এই জন্য সুমনিক্কা যোগ হয়েছে। প্রশ্নবোধক করার সময় বনিক্কা অথবা সুমনিক্কা যোগ হয় প্রশ্নবোধক হলে, আর প্রশ্নবোধক না হলে বনিদা এবং সুমনিদা। আচ্ছা, ভিডিওটা দেখছেন তাহলে এতক্ষণ, ভিডিও দেখে আশা করি কোথায় বনিদা এবং কোথায় সুমনিদা বসবে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে বাক্য গঠন করার সময়। আবারও বলছি, বাচ্ছিম, যদি বাচ্ছিম থাকে তাহলে সুমনিদা বসবে, বাচ্ছিম থাকলে সুমনিদা, আর প্রশ্নবোধক হলে সুমনিক্কা, প্রশ্নবোধক হলে সুমনিক্কা। এই যে মক্তা, দা বাদ দিয়ে কি থাকবে মক, তাহলে ওর সাথে কি যোগ হয়েছে সুমনিদা, মক সুমনিদা। প্রেজেন্ট টেন্সে এরকম হবে মক সুমনিদা, আর প্রশ্নবোধক হলে মক সুমনিক্কা। আবার বাচ্ছিম না থাকলে হবে বনিদা, আর প্রশ্নবোধক হলে বনিক্কা। তাহলে ফোদা দেখা, তাহলে দা বাদ দিয়ে থাকলো কি ফো, তাহলে ফয়ের সাথে বনিদাটা যোগ হবে, হয়েছে ফুমনিদা, হয়েছে কি ফুমনিদা। প্রশ্নবোধক হলে ফুমনিক্কা। তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। ফুখাম সিনুন, ফুখাম সাহেব, এ সি মানে সাহেব, ফুখাম, তাহলে ফুখাম সাহেব ছিগুম এখন খিসুক সায়ে কোম্পানিতে, খিসুকসা মানে মেস বা ছাত্রাবাস, খিসুকসা মানে মেস বা ছাত্রাবাস, আর এ মানে এ বা তে, তাহলে খিসুকসায়ে ছাত্রাবাসে ইত সুমনিদা মানে আছে, এই যে ইত মানে আছে, ইত মানে আছে, আর এই যে সুমনি, এই যে ইতের সাথে বাচ্চিম ছিল এই জন্য সুমনিদা যোগ হয়েছে, ইত সুমনিদা। ফুকাম সাহেব এখন ছাত্রাবাসে আছে। ফুয়াং সিনুন, ফুয়াং সাহেব মিয়ত সিয়ে কয়টার সময়ে, মিয়ত মানে কত, সি মানে সময়, তাহলে কয়টার সময়ে ছামনিক্কা মানে ঘুমান, এই যে ছা মানে ঘুমানো থেকে বাচ্চিম ছিল না এই জন্য বনিক্কা যোগ হয়েছে প্রশ্নবোধক। তাহলে ঘুমান প্রশ্ন করছে কয়টার সময় ঘুমান, ফুয়াম সাহেব কয়টার সময় ঘুমান। আমিনা সিনুন, আমিনা সাহেব, আমিনা মানে আমিনা, সি মানে সাহেব, তাহলে আমিনা সাহেব ইয়াল তু সিয়ে, ইয়াল তু মানে 12 আর সি মানে ঘন্টা, তাহলে ইয়াল তু সিয়ে 12টার সময়ে ছমসিমুল মানে দুপুরের খাবার, মগত সুমনিদা মানে খেয়েছেন। এই যে ওয়াত সুমনিদা আছে, সুমনিদা থাকলে মকের সাথে যদি সুমনিদা থাকতো তাহলে প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স হতো, কিন্তু এখানে আবার তার আগে ইয়ে আছে ওয়াত আছে, ওয়াত, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে কি পাস্ট টেন্স। শুধু সুমনিদা হলে প্রেজেন্ট টেন্স, আর ওয়াত বা আত সুমনিদা হলে পাস্ট টেন্স। তাহলে অর্থটা হবে কি মগত সুমনিদা, অর্থটা হবে খেয়েছিলাম। তাহলে আমিনা সাহেব 12টার সময়ে দুপুরের খাবার খেয়েছিলেন। আচ্ছা, ফগি উদাহরণ ওয়া এবং বা সাথে, খাচ্ছি মানে সাথে, তাহলে উদাহরণের সাথে একসাথে মুনজাং উল, মুনজাং মানে বাক্য আর উলের মানে নাই, তাহলে বাক্য সুসেও লেখুন, এই সুদা মানে লেখা, সেও মানে আদেশ বা অনুরোধ করছে, তাহলে লেখা থেকে লেখুন।
তাহলে উদাহরণের সাথে একসাথে বাক্যটা লিখুন বা উদাহরণের মতো করে বাক্যটা লিখুন। একটা উদাহরণ দেওয়া আছে, থিনু সিনুন, থিনু সাহেব টেলিভিশন ফোয়ায়ো মানে দেখে, থিনু সাহেব টেলিভিশন দেখে। এই যে ফোয়ায়ো এটা প্রেজেন্ট টেন্সে সাধারণ ভাষায় আছে, এটাকে উঁচু ভাষায় যদি করি ফোদা থেকে কি হবে, ফুমনিদা, ফোদা থেকে ফুমনিদা। ওই যে বাচ্ছিম নাই এই জন্য ফয়ের নিচে বনিদা যোগ হয়েছে, ফুমনিদা। তাহলে এটা ছিল সাধারণ ভাষায় আর এটা হচ্ছে উঁচু ভাষায় বনিদা। আচ্ছা, 1 নম্বরে দিয়ে আছে ফুয়াম সিনুন, ফুয়াম সাহেব ছিগুম এখন মুয়া কি হ্যাঁ করেন, প্রশ্ন করতেছে কি করেন। সাধারণ বর্তমান কালে আছে বাক্যটা সাধারণ ভাষা, এটাকে আমরা বর্তমান কালে উঁচু ভাষায় কিভাবে করব, এই হ্যাঁটাকে হামনিকা করলে হবে। আচ্ছা, একটা উদাহরণ ওটা কিভাবে হয় একটু দেখে দিই। এই হ্যাঁটাকে হাদা থেকে হামনিকা, ধরেন আপনার ছিল কি হা, এখানে বাচ্ছিম নাই, তাহলে কি হবে ব নিক্কা আর প্রশ্নবোধক বনিক্কা। তাহলে হ্যাঁ থেকে একে উচ্চ ভাষা হলে কি হবে হামনিক্কা, উঁচু ভাষায় হামনিক্কা আর নিচু ভাষায় হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন। তাহলে 2 নম্বরে যদি বলি ইউসুফু সিনুন, ইউসুফ সাহেব অ দিয়ে মানে কোথায়, অ দিয়ে মানে কোথায়, ঈশ্বয় ও আছে, ইত মানে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সাধারণ ভাষায় আছে। তাহলে এটাকে আমরা এখন উঁচু ভাষায় করব, বর্তমানকালে উঁচু ভাষায় করব। এই যে ঈশ্বয়টাকে ইত সুমৃদা করা লাগবে। এই যে ইত দেখেন এখানে আপনার বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম থাকলে কি সুমৃদা, এটা তো পড়েছিলাম শিখলাম এখনই, তাহলে ইত সুমৃদা। তাহলে ঈশ্বয় এটা ছিল সাধারণ ভাষায় প্রেজেন্ট টেন্সে, আর ইত সুমৃদা এটা হচ্ছে উঁচু ভাষায় প্রেজেন্ট টেন্স। গত অধ্যায়ে কিভাবে আমরা সাধারণ ভাষায় প্রেজেন্ট টেন্স গঠন করব এটা শিখেছিলাম, তাহলে ওইটা জানলে এটা তো সোজা। আর আজকে শিখলাম বনিদা সুমনিদা, উঁচু ভাষায় কীভাবে বাক্য গঠন করতে হয়। তাহলে বাচ্চিম থাকলে সুমনিদা, বাচ্চিম না থাকলে বনিদা। আচ্ছা, এখানে আর একটা আছে দেখেন মাসিও, এই যে মাসিদা মানে পান করা, তাহলে ইগুং সিনুন, ইগুং সাহেব খফিরুল, খফি মাসিয়ায়ো মানে হচ্ছে কি পান করে, কফি পান করে। মাসিয়ায়ো প্রেজেন্ট টেন্স আছে, এটাকে আপনাকে করতে হবে উঁচু ভাষায়, সাধারণ ভাষায় আছে এটাকে উঁচু ভাষায়। তাহলে উঁচু ভাষায় কিভাবে করবেন, মাসিদা থেকে দেখেন মাসিয়ায়ো থেকে এই যে মাসিদা ছিল, এটা ছিল মূল ভার্ব, ওর এখান থেকে দাটা বাদ দিয়ে থাকলো কি মাসি, মাসিকে আমরা উঁচু ভাষায় এখানে উঁচু ভাষায় বর্তমানকালে করব। দেখেন এখানে বাচ্ছিম নাই, তাহলে কি হবে বনিদা যোগ হবে মাসিম নিদা, মাসিম নিদা, মাসিম নিদা। মাসিও সাধারণ ভাষায় ছিল আর মাসিম নিদা এটা হচ্ছে উঁচু ভাষায়। আশা করি বুঝতে পারছেন। থিলনো বা সিনুন, আচ্ছা রিউলের পরে নিউন আসলে দুটাই ল হয়ে যায়, তাহলে এখানে হবে কি থিল্লো বা সিনুন, তাহলে থিল্লো বা সাহেব সিনমুনুল, সিনমুন মানে পত্রিকা, সিনমুন মানে পত্রিকা, আর উলের মানে নাই অবজেক্ট পার্টিকেল পত্রিকা, তাহলে সিনমুন মানে পত্রিকা। ইলগস্বয় মানে হচ্ছে পড়েছিলেন, ইলগস্বয় ইকতা মানে পড়া, এটা এখানে পাস্ট টেন্স আছে, এখানে আছে কি পাস্ট টেন্স। এই যে অশ্বয়, এই যে গত অধ্যায়ে আমরা শিখেছি কিভাবে পাস্ট টেন্স গঠন করতে হয়, আশ্রয় অশ্বয় আর হেৎসয়, বাচ্চিম থাকলে ইয়ং সহকারে বসবে আর বাচ্চিম না থাকলে সাংসিওরটা এখানে যে বসবে। তাহলে সাধারণ ভাষায় পাস্ট টেন্সে আছে, এটা অতীতকালে আছে, ইকতা থেকে ঈশ্বয় মানে পড়েছিলেন, অর্থটা হবে কি থিল্লো বা সিনুন, থিল্লো বা সাহেব পত্রিকা পড়েছিলেন। তাহলে ইলগস্বয় সাধারণ ভাষায় আছে পাস্ট টেন্সে, আর এটাকে আমরা কি করব
উঁচু ভাষায় পাস্ট টেন্স কীভাবে করবো এটা একটু দেখে নিই। তারপরও গ্রামার প্লেলিস্টে গ্রামার ওখানে যাবেন, কীভাবে পাস্ট টেন্স গঠন করতে হয়, বর্তমানকাল গঠন করতে হয়, আবার বিস্তারিত দেখবেন। তারপরে বইটা পড়লে আপনাদের বেশি ভালো হয়। তাহলে হবে কি, ইকতা থেকে ইলগস্স থেকে কি হবে, সুমনিদা। উঁচু ভাষায় হবে ইলগত সুমনিদা। সাধারণ ভাষায় ছিল ইলগস্সয়, উঁচু ভাষায় হচ্ছে ইলগত সুমনিদা। আশা করি বুঝতে পারছেন। দুই নম্বরে আছে ফগি, উদাহরণ ওয়া এবং বা সাথে, খাচ্ছি একসাথে, থ্যা হওয়া কথোপকথন, ফুসেও মানে হচ্ছে কি বলুন, আ ওয়া ফুসেও মানে হচ্ছে কোনো কিছু করে দেখা, তাহলে হচ্ছে কথোপকথন করে দেখুন। উদাহরণের মতো একসাথে হচ্ছে কথোপকথন করে দেখুন। ফগি উদাহরণ আছে এখানে, চিত্র, এখানে একটা চিত্র আছে, চিত্রতে কি করছে, খাইতেছে, চিত্রটাতে বেচারি খাচ্ছে। আর এখানে কয়টা আছে দেখেন, 7টা PM, 7টা PM। তাহলে কি হবে, সন্ধ্যার সময় খাওয়া হবে। তাহলে এখানে প্রশ্ন করছে, প্রশ্ন করছে অঞ্জে মানে কখন, অঞ্জে মানে কখন, তাহলে অঞ্জে কখন, ছনিয়াগুল সন্ধ্যার খাবার, এ ছনিয়াক মানে সন্ধ্যা, আর উলের মানে নাই, সন্ধ্যার খাবার, মক সুমনিকা খান, এই যে মক্তা খাওয়া, সুমনিকা বাছিমের জন্য সুমনিকা হয়েছে প্রশ্নবোধক। তাহলে কখন সন্ধ্যার খাবার খান, তাহলে উত্তর দিচ্ছে না, ইলগোপ সিয়ে 7টার সময় মকসুমনিদা খাই, 7টার সময় খাই, যেখানে 7টা দেওয়া আছে আর এখানে খাবার খাওয়ার প্রশ্ন করছে। তা এরকম করে আপনাকে যে এই 4টা ফিল আপ করা লাগবে। এখানে 7টা PM আছে আর খাইতেছি, তাহলে প্রশ্ন করলো কখন সন্ধ্যার খাবার খান, উত্তর দিল 7টায় খাবার খাই। তাহলে এখন যদি এটা আমরা বলি কেমনে, 1 নম্বরে আছে 3টা PM, 1 নম্বর আছে কি 3টা PM। আর এই যে হিউগাসিল মানে কি বিশ্রাম, এই যেখানে আছে হিউগাসিল মানে বিশ্রামাগার, তাহলে হচ্ছে 3টার সময় কি করতেছে, বিশ্রাম করতেছে। তাহলে প্রশ্ন করতে হবে ওয়ান যে সোয়া ইমনিকা, তাহলে আপনাকে দেখায় একটু লিখে দিই। লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আপনাদের জন্য একটু লিখে রাখছি আগে থেকে। এটা একটু বড় হবে, 2টা ব্যক্তি তো। আচ্ছা এই সাইডে নি, এইখানে নি তো। 1 নম্বরে তাহলে 3টা আছে আর হিউগাসিল বিশ্রাম করছে, তাহলে প্রশ্ন করছে খা, অন যে কখন, সুইমনিকা মানে বিশ্রাম করেন। এই যে উদাহরণের মতো করে বলতেছি, এটাতে একটা উদাহরণ দিচ্ছে, তাহলে অন যে কখন খাবার খান সন্ধ্যার, তাহলে এখানে হচ্ছে কি, সরি তাহলে অন যে কখন, সুইমনিকা যেহেতু বিশ্রাম করে, সুইদা থেকে সুইমনিকা, তাহলে কখন বিশ্রাম করেন, না উত্তর দিচ্ছে কি, ওহু বিকাল, ওহু বিকাল, শেষে 3টার সময়ে সুইমনিদা মানে কি বিশ্রাম করি, বিকাল 3টার সময় বিশ্রাম করে, বিকাল 3টার সময় বিশ্রাম করে। তাহলে কয়টার সময় বিশ্রাম করে প্রশ্ন করছে, বিকাল 3টার সময় বিশ্রাম করে। আচ্ছা এখন 2 নম্বর চিত্রতে কি করতেছে দেখেন, ওই সিনেমা দেখতেছে, সিনেমা দেখছে চিত্র, আর এখানে আছে 11টা PM। তাহলে প্রশ্ন করতে পারেন অন যে কখন, ইয়াং হোয়ারুল ফুমনিকা মানে কখন সিনেমা দেখেন, তাহলে উত্তর হবে কি, ওজন বা আছিম ইয়ারন সি ইয়ং হোয়ারুল ফুমনিদা। আচ্ছা এটা একটু লিখে দিই।
তাহলে দেখেন অন যে কখন ইয়ং ভারুল ফুমনিকা মানে কখন সিনেমা দেখেন, তাহলে বলছে ওজন সকাল ইয়রানসি 11টার সময় ইয়ং ভারুল ফুমনিদা 11টার সময় সিনেমা দেখি, সকালে 11টার সময় সিনেমা দেখি। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার আপনারা পারবেন না। 3 নাম্বারে চিত্র আছে কি, এই যে দৌড়াচ্ছে মানে ব্যায়াম করছে, উন্দং হাদা ব্যায়াম করা, আর 10টার সময় সকাল 10টা। তাহলে বলবেন অন যে উন্দং হেয় কখন ব্যায়াম করেন, বলবেন কি ইয়ল সে উন্দং হেয়। আগে আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন তারপরে তখন একটু কি দেখবেন। সরি, আপনারা আগে দেখবেন, একা একা চেষ্টা করবেন, না পারলে তখন এটা মিলে দেখবেন হচ্ছে কিনা। অন যে উন্দুং হামনিকা কখন ব্যায়াম করেন, ওজন ইয়ল সিয়ে 10টার সময়ে উন্দুং হামনিদা ব্যায়াম করি মানে 10টার সময়ে ব্যায়াম করি, সকাল 10টার সময় ব্যায়াম করি। আচ্ছা এটা একটু 4 নাম্বারে আছে দেখেন 9টা PM বাজছে আর ওই কি করতেছে, পড়াশোনা করতেছে, খা না দা পড়াশোনা করা, আর কোরিয়ান কি খংবু হাদা। তাহলে প্রশ্ন করবেন অন যে কখন খংবু হামনিকা কখন পড়াশোনা করেন, তখন বলবেন কি ছনিয়াক আহপসি খংবু হ্যায়। বুঝে গেল? আগে চেষ্টা করবেন, যদি না পারেন তখন এই যে এটা দেখবেন। ওয়ান যে খংবু হামনিকা কখন পড়াশোনা করেন বা অধ্যয়ন করেন, উত্তর হবে কি ছনিয়াক সন্ধ্যা, আহপসিয়ে 9টার সময়ে খংবু হামনিদা 9টার সময় পড়াশোনা করি। আশা করি বুঝতে পারছেন। এগুলো একা একাই করলে ভালো হয়, এগুলো দেখাতে যে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। থেওয়া কথোপকথন, ইল মানে এক, তাহলে কথোপকথনে এক। দেখেন 2টা ঘড়ি আছে এখানে, ঘড়ি একটা আছে কয়টা বাজে 5:30 আর একটা বাজছে 8টা, একটা ঘড়িতে 8টা একটাতে 5:30। তাহলে আমরা ডায়লগটা পড়ি তো। ছিনসু একটা ব্যক্তি, খাল্লু একটা ব্যক্তি। তাহলে ছিনসু বলছে খাল্লু সাহেব ছিগুম এখন মিয়ত মানে কত, সি ইমনিকা সময়, এই যে সি মানে ঘন্টার একক সি। তাহলে এখন কত সময় বা এখন কয়টা বাজে, যেটাই বলেন বাংলায় আপনার যেটা ভালো লাগে। এখন কত সময়। খাল্লু বলতেছে ও সি ও সরি থাসত সি মানে 5টা, থাসত মানে 5, তাহলে থাসত সি 5টা, ফান ইমনিদা ফান মানে অর্ধেক, তাহলে থাসত সি ফান ইমনিদা মানে 5:30টা, 5:30 বা 5:30, থাসত সি ফান ইমনিদা 5:30 বা 5:30। ছিনসু বলছে মিয়ত মানে কত, সিয়ে মানে সময়ে, তাহলে কত সময়ে ছিবে বাড়িতে, এই যে ছিপ মানে বাড়ি আর ইয়ে মানে ইয়ে বা তে, এ মানে এ বা তে, তাহলে ছিবে বাড়িতে, খামনিক্কা মানে যান, এই যে খাদা মানে যাওয়া আর বনিক্কা প্রশ্নবোধক প্রেজেন্ট টেন্সে, তাহলে যান যাওয়া থেকে যান, অর্থটা হবে যান। তাহলে মিয়ত সিয়ে কত সময়ে ছিবে বাড়িতে খামনিক্কা যান, কত সময়ে বাড়িতে যান। খাল্লু বলতেছে ছনিয়াক সন্ধ্যা, ছনিয়াক মানে সন্ধ্যা,
ইয়াদল সিয়ে, ইয়াদল মানে ৮, আর সি ঘন্টার একক। ইয়াদল সিয়ে ৮টার সময়ে, তাহলে সন্ধ্যা ৮টার সময়ে ছিবে বাড়িতে খামনিদা যায়। যে খাদা মানে যাওয়া থেকে বনিদা যোগ হয়েছে এখানে প্রেজেন্ট টেন্সে, বাচ্চিম না, এই জন্য বনিদা রেখেছে, খামনিদা যায়। তাহলে সন্ধ্যা ৮টার সময়ে বাড়িতে যায়। তাহলে আবার পড়ি, ছিনসু বলছে খাল্লুসি, খাল্লু সাহেব ছিগুম এখন মিয়ত কত, সিমনিক্কা মানে বাজে মানে কত সময়। খাল্লো বলছে থাসৎসি ফানিমনিদা ৫টা ৩০ মিনিট বা ৫:৩০। ছিনসু বলছে মিয়ত সিয়ে কয়টার সময় বা কত সময়ে, ছিবে বাড়িতে খামনিক্কা যান। খাল্লু বলছে ছনিয়াক সন্ধ্যা ইয়াদল সিয়ে ৮টার সময়ে ছিবে বাড়িতে খামনিদা যায়। সন্ধ্যা ৮টার সময় বাড়িতে যায়। থেদাফা, থেদাফা ফুয়ায়ো মানে কথা বলে দেখুন, সরি থেদাফাদা মানে উত্তর দেওয়া, আর আওয়া ফুদা মানে কোনো কিছু দেখতে বলছে। তাহলে থেদা ফে ফুয়ায়ো মানে উত্তর দিয়ে দিন বা উত্তর দিন, বাংলা ভাষায় হবে উত্তর দিন ভালোভাবে। আর যদি ভেঙে ভেঙে বর্ণনা করার সময় উত্তর দিয়ে দেখুন। ১ নম্বরে আছে ছিগুম এখন মিয়ত সি, মিয়ত মানে কত, আর সি মানে ঘন্টার একক, ইমনিক্কা, মিয়ত সি ইমনিক্কা। আপনাকে যদি কেউ প্রশ্ন করে ছিগুম মিয়ত সি ইমনিক্কা, তাহলে আপনি আপনার ঘড়িটা দেখবেন, ধরেন ঘড়িতে বাজে এখন ৪টা ২০, তখন আপনি বলবেন কি ৪টা নেসি, ৪টা আর ২০ ইসিবুন, নেসি ইসিবুন মানে ৪টা ২০। ২ নম্বর বলছে খাল্লু সিনুন, খাল্লু সাহেব অনুল আজ মিয়ত সিয়ে কয়টার সময়ে ছিবে বাড়িতে খামনিক্কা যাই, মানে আজ কয়টার সময় বাড়িতে যাবে। তাহলে দেখেন তো, এই যে ডায়লগে পড়ছিলেন না ৮টার সময় যাই, বা আপনি কাউকে প্রশ্ন করলেন বন্ধুকে যে আজকে কয়টার সময় বাড়িতে যাবি, তখন আপনি বলবেন যে অনুল আজ মিয়ত সিয়ে ছিবে খামনিক্কা, কারণ আপনার বন্ধু উত্তর দিবে কি যত বাজে সময় ওই সময়টা বললেই হবে। ছেসি দোয়েন মানে উপস্থাপিত বা উপস্থিত, উপস্থাপিত বা উপস্থিত। ফিউ হিয়ানুল মানে অভিব্যক্তি বা শব্দ, তাহলে উপস্থিত শব্দগুলো বা উপস্থাপিত অভিব্যক্তি। হোয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে, তাহলে উপস্থিত শব্দগুলো ব্যবহার করে। থ্যা হুয়া হ্যা ফোসেও মানে কথা বলে দেখুন, তাহলে উপস্থিত শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। তাহলে এখানে ছাদা একটা শব্দ আছে, 10টা বাজছে 11:30, তাহলে এই 3টা শব্দ দিয়ে ওরা একটা কিন্তু 4টা লাইন বানাইছে। এরকম করে আমাদেরকে এই যে ছনিয়াগুল আর মক্তা 7টা আর 8টা এই 4টা দিয়ে একটা শব্দ বানাইতে হবে। তাহলে কীভাবে ওরা দিচ্ছে একটু দেখি। খা বলছে ফুকাম সি, ফুকাম সাহেব প্রথম সাধারণত মিয়ত সিয়ে কয়টার সময় ছামনিক্কা ঘুমান, সাধারণত কয়টার সময় ঘুমান। না উত্তর দিচ্ছে প্রথম সাধারণত 10টার সময়, তাহলে হচ্ছে কি ইয়ল সিয়ে 10টার সময় ছামনিদা ঘুমায়, সাধারণত 10টার সময় ঘুমায়। তাহলে ইউসুফু সিনুন, ইউসুফু সাহেব মিয়ত সিয়ে কয়টার সময় ছামনিক্কা মানে ঘুমান। উল্টা প্রশ্ন করছে আবার, ইউসুফ সাহেব কয়টার সময় ঘুমান। খা বলছে ছনুন আমি ইয়রানসি ফানে মানে 11:30টার সময়ে ছামনিদা ঘুমাই। আচ্ছা, এভাবে ওরা বানাইছে কি ছাদা মানে ঘুমানো, তাহলে প্রথম সাধারণত কয়টার সময় ঘুমান, তখন ওই বলছে কি যে আমি এখানে 10 আছে এই জন্য বলছে কি 10টার সময় ঘুমাই। আবার বলছি ইউসুফ সাহেব কয়টার সময় ঘুমান, ওই বলছে 11:30টার সময়, এই যে এখানে 11:30টা আছে 11:30টার সময় ঘুমাই। আচ্ছা, এভাবে এখন আমরা এটি 3টা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করবো 4টা। এখন যদি বলি ফুকাম সাহেব প্রথম সাধারণত মিয়ত সিয়ে, এই যে এখানে ছাদা ছিল না, ছাদার জায়গায় আপনি দিবেন ছনিয়াগুল মক্তা, তাহলে হচ্ছে কি মিয়ত সিয়ে ছনিয়াগুল মকসুমনিক্কা মানে কয়টার সময় সন্ধ্যার খাবার খান।
তখন উত্তর হবে প্রথম সাধারণত ওই যে কি 7, তাহলে ইলগোপ সিয়ে মকসুম নিক্কা, মকসুম নিদা খাই। উল্টা প্রশ্ন করবে ইউসুফ সিনুন, ইউসুফ সাহেব মিয়া সিয়ে কয়টার সময় ছনিয়াগুল মকসুম নিক্কা খান, কয়টার সময় সন্ধ্যায় খাবার খান। তখন উত্তর দিবে ছনুন আমি 8:30। তাহলে ইয়াদল সি ফানে মকসুম নিদা খাই, 8:30টায় খাই। আচ্ছা, এটা আপনারা একে একে বানাবেন, না পারলে আমি লাস্টে একটা লিখে দিব, একটা প্যারাগ্রাফ দিচ্ছি, লিখে দিব সুন্দর করে। আগে একা একা চেষ্টা করবেন, না পারলে তখন এটা দেখবেন। তা আচ্ছা, আজকের মতো এখানে বিদায়। আর আপনাদের ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলো বলবেন, আবার খারাপ না লাগলে বলবেন, কমেন্টে একটু বললে ভালো হয় যে ভালো লাগছে না খারাপ লাগছে।